বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ইটিং শো করছি, অনেক দিন পর। তো মেয়ে তো নেই, আমি একাই করব। আজকে আমি একদম আমাদের বাঙালি থালি নিয়ে বসেছি। একবার মেনুটা বলে নিই। আপনারা তো জানেন স্যালাড আছে, এই যে স্যালাড, কিন্তু স্যালাড এই যে শসাটা মানে খাঁজ খাঁজ করে খুব সুন্দর করে কেটেছে, আবার গাজরটাও খুব সুন্দর কাটা হয়েছে এই যে। আর এটা হচ্ছে আলু সিদ্ধ মাখা, কুমড়ো সিদ্ধ মাখা, বাদাম দিয়ে আলু ভাজা, ঢ্যাঁড়সের ঝাল, আলু দেওয়া হয়েছে। আর এটা বাঁধাকপি আলু পোস্ত। এটা হলো থ্যালাসেমিয়া মাছের মালাইকারি। আর ভাত, আমরা তো দুপুরে ভাত খাই, আপনারা জানেন। জল তো আছেই। অনেকদিন পর ইটিং শো করছি। অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার ভালো লাগে, আপনারা ইটিং শোটা পছন্দ করেন, দেখেন। তো আজ ওই জন্যে নিয়ে বসেছি। তো দেখতে থাকুন, খেয়ে নিই। আগে আলু উচ্ছে সিদ্ধ দিয়ে খাবো, প্রথম তিতো খেতে হয়। ভিডিও মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে, ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে আমি ঠিক করেইছিলাম, আজকে আমি ইটিং শো করবই। ইটিং চ্যালেঞ্জটা অনেকে পছন্দ করেন। আর কাঁচা লঙ্কা সর্ষের তেল মাখা হয়েছে উচ্ছে আলুটা দিয়ে। দারুণ একটা কাঁচা তেলের একটা দারুণ সেন্ট হচ্ছে। নতুন আলু তো গরম গরম ভালোই খেতে লাগছে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাচ্ছে। এবার খাবো কুমড়ো সিদ্ধ মাখা। আমাদের গাছের কুমড়ো, কাঁচা, হনুমানের ভয় কেটে নেওয়া হয়েছে। এবার বাদাম আলু ভাজা। বাদামটা মুখে লাগছে তো দারুণ লাগে। কার কার আলু ভাজায় কাঁচা বাদাম, মানে বাদাম দিয়ে আলুটা ভাজতে কার কার ভালো লাগে খেতে বলবেন।
এবার ঢ্যাঁড়স আলুর ঝাল। এত ঢ্যাঁড়স আলুর ঝাল দিয়েছো কেন? এত খেয়ার ক্ষমতা নেই আমার। এবার খাবো বাঁধাকপি আলু পোস্ত। কিন্তু এতটা বাঁধাকপি আমি খেতে পারবো না গো, পাশে রেখে দিই, একটুখানি খাবো। না না, আমি খেতে পারবো না, এতটা আমার খাওয়ার ক্ষমতা নেই আজকে। স্যালাড খেয়েই তো পেট ভরে যাচ্ছে। মেঘ করছে। বাঙালির তো মাছে ভাতে বাঙালি কথাতেই আছে, ওই জন্য শেষ পাতে মাছ তো থাকবেই। মাছ খুব একটা প্রতিদিন খেতে ভালো লাগে না, আজ আবার চিংড়ি মাছ, সেই জন্য একটু খেলাম। নারকোল দিয়ে করা হয়েছে, দারুণ দারুণ একটা সেন্ট হয়েছে। আমরা না চিংড়ি মাছটা যখন কাটি বাছি, খোলাটা খুলে দিই একদম। অনেকে দেখেছি খোলা শুদ্ধ রান্না করে, আমাদের খোলাটা খুলে দিয়ে রান্না হয়, এই জন্য তেলে দেওয়াতে গুটিয়ে গেছে। দারুণ খেতে হয়েছে চিংড়ি মাছটা। নারকোলটা মুখে লাগছে দারুণ, তার সঙ্গে তো কাজু বাদাম, বাদাম, পোস্ত সবই আছে, নারকেলের দুধ। সত্যি চিংড়ি মাছ নারকেল দিয়ে বেশি ভালো লাগে।
এতটাই সুন্দর হয়েছে, দেখছেন আমি একদম চেটে পুটে খাচ্ছি। আর খাওয়ার ক্ষমতা নেই, নাহলে আর দুটো ভাত নিয়ে আমি চিংড়ি মাছটা খেতাম, দারুণ। আমাদের এদিকে চিংড়ি মাছ প্রতিদিন আসে না, মাঝে মাঝে সে বাজারে গেলে পাওয়া যাবে, যখনই আসে ওই জন্য মাছ কিনে। তো বন্ধুরা, আমার খাওয়া পুরো কমপ্লিট, একদম খেতে খেতে আলা হয়ে গেছি। শুধু বাঁধাকপি পোস্তটা খেতে পারিনি, রেখে দিয়েছি, পরে খাবো। অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। তো আজকের জন্য বাই বাই।